আর কয়েকদিনের মধ্যেই 2026-এর বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সব থেকে হেভিওয়েট বিধানসভা হচ্ছে ভবানীপুর। আর এই ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই বিধানসভা থেকে লড়েন। 2011 সাল থেকে কন্টিনিউ 3 বার এই বিধানসভা থেকে জয়যুক্ত করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই ভবানীপুর বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা অনেকটা কমে গেছে এবং বিজেপি এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য একটা দুর্গ ভীতি স্থাপন করেছে। আমরা দেখব 2026-এ এই আসনে কে জয়ী হতে পারে। এই ভবানীপুর বিধানসভায় 2026-এ কে জিততে চলেছে সেটা জানতে গেলে আমাদের কিছু বিষয় জানা দরকার। তো প্রথমে আমরা দেখব 2011 সালের চিত্র। 2011 সালে কে কি রকম পারফরমেন্স করেছে। ভবানীপুর বিধানসভায় 2011 সালে 64% ভোট পায় তৃণমূল কংগ্রেস। এখানে কিন্তু 2011 সালে সুব্রত বক্সী প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের এবং সিপিআইএম পায় 27% ভোট, বিজেপি পায় 3% ভোট। এই ভবানীপুর বিধানসভায় 49,936 ভোটে জয়যুক্ত হন তৃণমূল কংগ্রেসের সুব্রত বক্সী। 2011 সালে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর এই বিধানসভায় কিন্তু উপনির্বাচন করেন, এই ভবানীপুর বিধানসভায় বাই ইলেকশন করেন এবং 77% ভোটে জয়যুক্ত লাভ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিআইএম পায় এখানে 20% ভোট, বিজেপি পায় 0% ভোট। 2011 সালে বিজেপির ঝুলিতে ছিল মাত্র 0%। 54,213 ভোটে জয়যুক্ত করেন এই বিধানসভায়, বড় একটা ব্যবধানে জয়যুক্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে আমরা দেখবো 2016 চিত্রটা। 2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে 47% ভোট পায়, কংগ্রেস পায় 29% ভোট, বিজেপি পায় 19% ভোট। এখানে দেখছেন বন্ধুরা 2011 সালে যেখানে বিজেপি গোল্লা ছিল সেখানে 2016 সালে ইনক্রিজ হয়ে বৃদ্ধি হয়ে 19% ভোট সংগ্রহ করে বিজেপি। গুটি গুটি পায় কিন্তু বিজেপি এখানে ভীতি স্থাপন করেছে। এবারে আমরা দেখবো 2021-এর চিত্রটা। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গা থেকে কিন্তু প্রার্থী হননি, তিনি হয়েছিলেন নন্দীগ্রামে শুভেন্দুর সঙ্গে প্রেস্টিজ ফাইট করেছিলেন। এখানে প্রার্থী হয়েছিলেন শোভনদেব চ্যাটার্জি এবং তিনি 57% ভোট সংগ্রহ করেন। বিজেপি পায় 35% ভোট, কংগ্রেস পায় 4% ভোট। এখানে কিন্তু বিজেপি আউটস্ট্যান্ডিং ফল করে 35% ভোট পেয়ে। 2021 সালে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে শুভেন্দুর কাছে হেরে যান, 1956 ভোটে হেরে যান। তারপর এই ভবানীপুর বিধানসভায় আবার উপনির্বাচন করেন, বাই ইলেকশন করেন। সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 71% ভোট পায়, 71.90%, অর্থাৎ 72% ভোট পান মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারে বড় মার্জিনে জয়যুক্ত করেন। বিজেপি পায় 22% ভোট আর সিপিআইএম পায় 3% ভোট। এখানে কিন্তু একটা বড় মার্জিনে জয়ী হন 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা এবারে আমরা দেখবো আসল খেলা। 2024-এর লোকসভা ভোটে মাত্র রিসেন্টলি 1 বছর আগে হয়েছিল, সেই লোকসভা ভোটে এই ভবানীপুরে কে এগিয়ে রয়েছে কে পিছিয়ে রয়েছে সেটা আমরা দেখব। 2024 সালে এখানে 62,461 ভোট পায় তৃণমূল কংগ্রেস, সিপিআইএম পায় 14,005টি ভোট আর বিজেপি পায় 54,154টি ভোট। বাহ, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে এখানে বিজেপি। 2024-এর লোকসভা ভোটে এই ভবানীপুরে 8,297 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, মাত্র 8,000 ভোটে এগিয়ে রয়েছে বন্ধুরা, খুব কম মার্জিনে তৃণমূল কংগ্রেস এখানে এগিয়ে রয়েছে। এখানে কিন্তু একটা বিজেপির বড় ফ্যাক্টর হয়ে যেতে পারে কংগ্রেস, এখানে কিন্তু 2026-এ তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার কারণ হয়ে যেতে পারে, কারণ বিজেপি এখানে হাড্ডাহাড্ডি লড়াই করতে পারেন। তারা যদি 100% এখানে খেলতে পারে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এই আসনটি ছিনিয়ে নেওয়া একেবারে সম্ভব হয়ে যাবে। তো বন্ধুরা 2026-এ বিজেপি যদি 100% এখানে খেলা করতে পারে তাহলে কিন্তু এই আসনটি ছিনিয়ে নেওয়া সম্ভব। আর যদি খেলা না করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এই আসনটি ছিনিয়ে নেওয়া একেবারে সম্ভব হবে না। তো বন্ধুরা এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলি সরাসরি আপনার কাছে পৌঁছে যায়।